তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে আমি কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। আপনারা জানেন সামনে একটি জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পূর্বে এই ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। থেকে প্রচারণা চালিয়ে আসলাম, সেখানে যেতে যেয়ে দেখলাম শিক্ষার্থীদের ব্যাপক কষ্ট, কেননা সেই রাস্তায় যে দীর্ঘ জ্যাম, সেই জ্যামে কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু ওই ইনস্টিটিউটে যেতে ব্যাপক পরিশ্রম এবং কষ্ট পোহাতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই ইনস্টিটিউটটি সম্পূর্ণ পিলখানার পিছের সাইডে কিন্তু অবস্থিত। সুতরাং আমরা চাই এই পিলখানার ভিতর থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা যারা লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তারা কিন্তু পূর্বে যাতায়াত করতে পারত, কিন্তু পিলখানা বিদ্রোহের পর থেকে সেটি বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা চাইব আগামীতে এই ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে পিলখানার ভিতরে যে যাতায়াত পথটি রয়েছে এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টসরা তাদের বৈধ আইডি কার্ড দেখানোর মাধ্যমে সেখান থেকে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থাটি আমরা চালু করতে চাই। এছাড়া আমি সেইখানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবগুলোতে গেলাম, সেই ল্যাবগুলোতে দেখলাম কোনো আধুনিকায়নের ছোঁয়া নেই, বরং বিভিন্ন মান্দাতা আমলের সেই ল্যাব, এই ল্যাবগুলো উন্নয়ন প্রয়োজন, কেননা এগুলো বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট আপনারা জানেন। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে এফএইচ হলে গেলাম, এফএইচ হলে একটি পাশ সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত, এই রুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত, কেননা হলে আবাসিক শিক্ষার্থীরা বসবাস করে। এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে, সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেননা পূর্বে আমরা দেখেছি গত 17 বছরে গেস্ট রুম গণরুমের নিপীড়নে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা থেকে বহু দূরে সরে গিয়েছিল। এই জন্য আমি গতকাল শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে আমি বলেছি, তোমরা আমাকে নির্বাচিত করো, তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে আমি কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। এবং একই সাথে দেখুন, আপনি বললেন নির্বাচনী প্রচারণার মাঠ অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে একটু অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। কি অসম প্রতিযোগিতা? এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে, প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আমরা দেখছি বিভিন্ন প্রার্থী রঙিন লিফলেট, কেউ রঙিন মলাটের বই, এমনকি কেউ খাম উপহার দিচ্ছে। এবং এমনও দেখেছি একটি খামের ভিতর না হলেও কমপক্ষে 150 থেকে 200 টাকার গিফট আছে। আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তাদের একটি মোবাইল টিম থাকা উচিত ছিল, যে কে কোথায় পুরো বিশ্ববিদ্যালয় তারা ঘুরে ঘুরে দেখবে, কোথায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাৎক্ষণিক তারা একটি আশু পদক্ষেপ নেবে। আপনারা জানেন সামনে একটি জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পূর্বে এই ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, কেননা গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে।